নমস্কার বন্ধুরা, ভারতের শেয়ার মার্কেটের জগতে ইতিহাস তৈরি হয়েছে। গতকাল প্রথমবার সেন্সেক্স ৬৪,০০০-এর গণ্ডি ছুঁয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যে আগামী 7 বছরে ভারতের সেন্সেক্স 1 লাখের গণ্ডিও ছাড়িয়ে যাবে। আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব আগামী 7 বছরে কি সত্যি সেন্সেক্স 1 লাখের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জানতে হবে সেন্সেক্সের যে এই বৃদ্ধি সেটা কোন বিষয়ের উপর নির্ভর করে। জেনারেলি এটা দেখা যায় যে কোনো দেশের স্টক মার্কেট আসলে সেই দেশের যে জিডিপি গ্রোথ তারই একটা রিফ্লেকশন। তো জিডিপির যে বৃদ্ধি তার সাথে স্টক মার্কেটের কিন্তু একটা রিলেশান আছে। সেই রিলেশানটা কীরকম সেটাই আমরা দেখব। তো আমি 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত ভারতের যে ইয়ারলি জিডিপির গ্রোথ সেই ডেটাটা আপনাকে শো করছি। এবার আমরা জানি যে যখন আমরা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করি তখন মিনিমাম ইনভেস্টমেন্ট টেনিউর হওয়া উচিত 7 বছর, অর্থাৎ 7 বছর কিন্তু আপনাকে সময় দিতেই হবে একটা রেজাল্ট দেখার জন্য। তো সেই কারণের জন্যই আমি একটা 7 বছরের একটা টেনিউর নেব এবং দেখব যে সেই টেনিউরের মধ্যে ভারতের অ্যাভারেজ জিডিপি কেমন ছিল এবং সেই 7 বছরের টেনিউরেতে সেন্সেক্স কিভাবে মুভ করেছে। তো প্রথম আমি যে টেনিউরটা নিচ্ছি সেটা হচ্ছে 2002 থেকে 2008 সাল। দেখুন 2002 থেকে 2008 সাল পর্যন্ত ভারতের ইয়ারলি যে জিডিপির গ্রোথ আছে সেটা আপনাকে আমি শো করেছি। এবার যদি আপনি অ্যাভারেজ জিডিপির দিকে নজর দেন তাহলে আপনি দেখতে পাবেন যে 2002 থেকে 2008 সাল পর্যন্ত ভারতের যে অ্যাভারেজ জিডিপির গ্রোথ সেটা হলো 6.62%। এবার আমরা যদি দেখি যে এই সময়ের মধ্যে ভারতের সেন্সেক্স কিভাবে বেড়েছে তাহলে দেখতে পাচ্ছি যে সেন্সেক্স যেটা 2002 সালে 3469 ছিল সেটা 2008 সালে গিয়ে দাঁড়িয়ে গেছে 15,644। তাহলে আমি যদি সিএজিআর গ্রোথ দেখি সেটা হলো 24.01%। এরপরে আমরা দেখব পরের 7 বছরের টেনিউরেতে কী অবস্থা। সেটা যদি আমি দেখি যে 2009 থেকে 2015 এই সময়ের মধ্যে ভারতের ইয়ারলি অ্যাভারেজ যে জিডিপি গ্রোথ সেটা হলো 6.98%। আর এই সময় যদি আমি সেন্সেক্সের যে অ্যাভারেজ রিটার্ন দেখি 2009 থেকে 2015 তাহলে দেখতে পাচ্ছি সেটা মোটামুটি 9% সিএজিআরে আসছে। তারপরে যে লাস্ট 7 বছর সেটা আমি দেখি 2016 থেকে 2022 এই সময়ের মধ্যে যদি আমি দেখি তাহলে জিডিপির যে গ্রোথ অ্যাভারেজ সেটা আসছে 4.90%। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে 2020 সালে কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল, সেই কারণের জন্য হয়তো অ্যাভারেজ জিডিপি গ্রোথটা একটু কম দেখাচ্ছে, তবু এটা 4.9% হচ্ছে। আর এই সময়ে 2016 থেকে 2022 এই সময় যদি সেন্সেক্সের গ্রোথ দেখি সেটা আসছে আপনার 10.30%। তো এই ডেটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আমার যে ইয়ারলি জিডিপি গ্রোথ আছে তার সাথে যদি আমি সেন্সেক্সের যে গ্রোথ সেটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা মিনিমাম 1.5 টাইমস তো আছেই, তার থেকে বেশিও আছে। তো মোটামুটি আমি যদি একটা রাবলি থাম্ব রুল দেখি তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে জিডিপি যত পার্সেন্ট বাড়ে সেন্সেক্স তার মোটামুটি 1.5 to 2 টাইমস বাড়ে। তো এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যে টেনিউরটা 7 বছরের গ্যাপগুলো যেগুলো নিয়েছেন সেটা তো আপনি আপনার কনভিনিয়েন্স অনুযায়ী নিয়েছেন, যদি এটা আগে পিছিয়ে হয় তাহলে কীরকম রেজাল্ট আসবে। তো সেই রকম আমি একটা ট্রাই করে দেখেছি। দেখুন আমি 2001 থেকে 2007 নিলাম, এক্ষেত্রেও 7 বছর নিলাম কিন্তু টেনিউরটা চেঞ্জ করে দিলাম। তো এক্ষেত্রে কি দেখুন 2001 থেকে 2007 সেক্ষেত্রেও আপনি যদি দেখেন তাহলে অ্যাভারেজ জিডিপি আসছে 6.86% এবং সেই সময় সেন্সেক্সের রিটার্ন আসছে 20.21%। ঠিক তেমনিভাবে 2008 থেকে 2014 সাল নিলাম, তো এক্ষেত্রে দেখুন অ্যাভারেজ যে জিডিপি সেটা হচ্ছে 6.28% এবং যদি সেন্সেক্সের অ্যাভারেজ রিটার্ন দেখেন সেটা মোটামুটি 8%-এর কাছাকাছি আসে। এবং তারপরে যদি 2015 থেকে 2021 সাল দেখি তাহলে দেখতে পাবেন যে আপনার যে অ্যাভারেজ যে জিডিপি আসছে সেটা হচ্ছে 5.05%। এক্ষেত্রেও একটু কম আসবে কারণ আমি বলেছি যে 2020 সালে নেগেটিভ জিডিপি ছিল এবং সেন্সেক্সের যদি রিটার্নটা দেখেন সেটা আসছে 12%। তাহলে এক্ষেত্রেও যদি আপনি লক্ষ্য করেন তাহলেও কিন্তু মিনিমাম যে রিটার্নটা সেটা কিন্তু জিডিপির 1.5 টাইমস হচ্ছে এবং ম্যাক্সিমাম রিটার্নটা অনেক বেশি আছে, আমি ধরে নিলাম 2%-এর কাছাকাছি। আপনি চাইলে আরও ট্রাই করে দেখে নিতে পারেন, আরও অন্যান্য যে রেঞ্জগুলো আছে সেগুলোও দেখে নিতে পারেন। আলটিমেটলি যেটা চাইছি আমি সেটা হলো রোলিং রিটার্ন, অর্থাৎ 7 বছরের গ্যাপে গ্যাপে আমি দেখব 2001 থেকে 2007, 2002 থেকে 2008, 2003 থেকে 2009 এই রেঞ্জে আপনি নিজের মতো করে দেখে নিতে পারেন ডেটাগুলো। তো একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে সেন্সেক্সের যে গ্রোথটা সেটা মোটামুটি জিডিপির যে গ্রোথ আছে তার মিনিমাম 1.5 টাইমস হবে। এইবার আগামী 7 বছরের কথা ভাবুন, 2023 থেকে 2030।
তো এই 7 বছরেতে ভারতের এক্সপেক্টেড জিডিপি গ্রোথ কত হতে পারে? বিভিন্ন রিপোর্ট আছে, আমি একটা রিপোর্ট আপনাকে শো করছি। স্ট্যান্ডার্ড আর পুয়ারের যে একটা ফোরকাস্ট আছে, সেই ফোরকাস্ট বলছে যে আগামী 2030 সাল পর্যন্ত ভারতের যে অ্যাভারেজ জিডিপি সেটা 6.3% হারে বাড়তে পারে। ঠিক একই ধরনের রিপোর্ট কিন্তু মর্গ্যান অ্যান্ড স্ট্যানলে থেকেও দেখাচ্ছে, সেখানেও বলছে যে আগামী 7 বছরেতে ভারতের যে কারেন্ট জিডিপি আছে সেটা ডবল হয়ে যেতে পারে। তো আমি যদি এই রিপোর্টটা ধরে নিই যে মোটামুটি 6.3% জিডিপি যদি গ্রোথ হয় আগামী 7 বছরে, তাহলে সেই হিসেব করে তাহলে সেন্সেক্সের কী রিটার্ন আসবে? এর 1.5 থেকে 2 টাইমস রিটার্ন আসতে পারে। তো 6-এর যদি 1.5 টাইমস হয় তাহলে 9% থেকে 10% আমি একটা এক্সপেক্ট করতেই পারি। মোটামুটি এটা একটা আমি কনজারভেটিভ ফিগারই নিলাম। এইবার যদি আমি সেন্সেক্সের যে বর্তমান লেভেল আছে 2022-এতে, কারণ 2022টাকেই আমি তো লাস্ট ডেটা ধরেছিলাম, তো 2022-এ সেন্সেক্সের যে নাম্বারসটা ছিল সেটা ছিল 55,546। এবার এরপরেতে যদি 7 বছর 9% CAGR হিসেব করি তাহলে সেই ভ্যালুটা দাঁড়াচ্ছে 1,02,000। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে বাজার বিশেষজ্ঞরা যে ফোরকাস্টটা করছেন সেই ফোরকাস্টটা একদম বেসলেস না, তার পিছনে একটা কারণ আছে। তারা কিন্তু এই জিডিপি আর সেন্সেক্সের ভেতর যে রিলেশনটা আছে এই রিলেশনটার উপর বেস করে কিন্তু তারা এই ফোরকাস্টটা করছেন। তো ভারতের যে আগামী 7 বছরের যে জিডিপি গ্রোথ, এই গ্রোথটাকে যদি আপনার ফেভারে আপনাকে ইউজ করতে হয় তাহলে কিন্তু আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতেই হবে। কিন্তু যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট একটা অপশান হতে পারে মিউচুয়াল ফান্ড। তো আপনি যদি জানতে চান সেরা মিউচুয়াল ফান্ড কোনটা তাহলে আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন। আর যদি আপনি জানতে চান যে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটা তাহলে আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।